নবীজি নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে ভাই? 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এখন এই যে 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন, বর্তমানে এই বিষয়টা নিয়ে একটা আলিম ওলামাদের ভিতরে একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে ভাই? এটা অস্ত্রের যুদ্ধ না, কথা, যুক্তি, দলিল, আদিল্লা যুদ্ধ শুরু হয়ে গেছে। কিভাবে? আপনার শাইখ আহমদুল্লাহ দামাদার আলিয়া উনি বলছেন যে নবী হয়েছে 40 বছর বয়সে, এর আগে নবী ছিলেন না। এখানে তাকে বলো শাইখ আহমদুল্লাহ। এখন এই যে আগে নবী ছিলেন না, নবী হন নাই, এখন এইটার আমার বিরোধিতা করছে গিয়াসউদ্দিন আত-তাহিরি। নাম শুনছেন আপনারা? শুনছে। মানে আমরা জানি না, এক সময় চিনে মোটামুটি। কেন চিনে? এ মনে করেন বিভিন্ন স্টেজে বা বয়ানে মাহফিলে উঠে দেখা যায় জিকির করে, লাফালাফি করে, আছে না? কিন্তু জিকিরের সিস্টেম এইটা না। এবার স্টেজে বসে বিভিন্ন বাউল গান করে, তারপর বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা করে। এগুলো আসলে ওয়াজের মাহফিলের শান না। এগুলো মাহফিলের শান হয় না, এগুলো ওয়াজের শান না। সে যেভাবে করে, আমার কথা হলো সে তার ভক্তবৃন্দ অনেক বাংলাদেশে আসছে, সে যদি ওই স্টেজ থেকে, ওই মাহফিল থেকে, ওই মেলবর্ন থেকে আরো সুন্দর সুন্দর আলোচনা করে, তাহলে এই জাতির জন্য আরো অনেক উপকার হবে। কথা ঠিক? এখন আসেন শাইখ আহমদুল্লাহ বলেন নবীজি 40 বছর বয়সে এসে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। আর গিয়াসউদ্দিন আত-তাহিরি বলে না, উনি নবী ছিল আরো আগে। এখন উনি কি দলিল দিলেন? গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি দলিল দিলেন, হাদিসে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ। রূহুল জগৎ থেকে আমাদের নবী ছিলেন, রূহুল জগৎ থেকে। এখন শাইখ আহমদুল্লাহ কি বলে? 40 বছর বয়সে নবী হয়েছে। তাহলে কথা বিরোধ হল না ভাই? উম্মতের ভিতরে একটা দ্বন্দ্ব আছে না? আরে ভাই আছে না? দুজনেই আলেম, দুজনেই কোরআন হাদিস দ্বারা রেফারেন্স দিয়েছে। এখন এর আসল বিষয় কি, এটা উম্মতদের জানতে হবে, তাহলে কোনো ভেদাভেদ চিন্তা থাকবে না। কথা দেখি না ভাই? হেদিকে শাইখ আহমদুল্লাহর উপরে ওই পক্ষ অনেক কথা বলে, এই পক্ষ বলে, গিয়াসউদ্দিন আত-তাহিরি অনেক কথা বলে। মূল যে বিষয়টা রয়েছে সেটা একটু শুনেন। মূল বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির আগেও, এই পৃথিবীর সৃষ্টির আগেও কলম বানাইছেন। কি বানাইছেন? ভাই তারা কি বানাইছেন? কলম বানানোর পরে আল্লাহ পাক কলমকে বলল, এই কলম তুই লেখা শুরু করে দে। কি কর ভাই? লেখা শুরু করে দে। কলম দেখতেছে। এক পর্যায়ে আইসা কলমের লেখা বন্ধ। এখন এই কলমে কি লেখা হইল? কলমে কি লেখা হইল? কলম এই যে আমরা আজকে এখানে বসছি না ভাই, কলমের এখানে তাফসীর হইতেছে না? এখানে তাফসীর হইতেছে না? এইটাও ওই কলমে আল্লাহ তাআলা সেই মানুষ সৃষ্টির আগ থেকে এগুলো লিখে রাখছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে, এই পৃথিবীতে যা কিছু হবে সব আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখছেন। কার রিজিকে, কার জীবনে কি আছে সব লেখা আছে। এটা শুনুন ভাই, এখন আমাদের নবী যে নবী হবে এটাও লেখা আছে না? নাই ভাই? ভাই আমাদের আছে না? আপনার আওয়াজ দিয়ে আপনার এটাও লেখা আছে। এই রেফারেন্সে গিয়াসউদ্দিন আত-তাহিরি বলে যে নবীজি তো সেই শুরু থেকেই নবী, তাহলে সে কি বলল? এখন তার দলিল কি? শাইখ আহমদুল্লাহ বলতেছেন সে যে চুক্তিতে যে রেফারেন্সে কথা বলছে, উনি এই রেফারেন্সে বলছেন, শাইখ আহমদুল্লাহ বলতেছেন সে যে চুক্তিতে যে রেফারেন্সে কথা বলছে, উনি এই রেফারেন্সে বলছেন একটা সন্তান কোরআনে হাফেজ হইবে, লেখা আছে। কথা বলছেন কি আছে ভাই?
কোরআনে হাফেজের লেখা আছে, কিন্তু এখনো সে কোরআনে হাফেজ হয় নাই। তাকে কি আমরা হাফেজ সাহেব বলবো? না। এই তাকে আমরা হাফেজ সাহেব বলবো? না। একটা লোক 10 বছর মেট্রিক ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 পড়ে, এরপরে মেট্রিক পরীক্ষা দেয়, দেখি দেয় না ভাই? এরপরে পরীক্ষা দেয়, দেওয়ার পরে সে যদি পাস করে তাকে বলা হয় মেট্রিক পাস। নাকি ভাই? এই 7 8 9 10 পড়লে একে মেট্রিক পাস বলা হয় না? আরে যদি না বলা হয় না, বলা হয় না। তাহলে আমাদের নবী যে নবুয়ত প্রাপ্ত লাভ করছেন সেটা 40 বছরে লাভ করছে। কথা বুঝেছে ভাই? কোন বছরে? 40 বছর বয়সে। 40 বছরে আমাদের, কিন্তু লম্বের কলমে আগে থেকেই নবী লেখা ছিল নবী হবে, কিন্তু যখন 40 বছর বয়স হইল কোরআনে হাফেজ হয়, আল্লাহর কালাম মুখস্থ হইয়া সেই কোরআন যেদিন থেকে নবীজির উপরে নাযিল হয়েছে সেদিন থেকে আখিরি নবী হয়েছে। সুবহানাল্লাহ। বলতে পারছে এখন কোনো ভেদাভেদ হইল, তার রেফারেন্স থাকে, তার রেফারেন্স থাকে। এখন এক একজন একটা কথা বলে, এইটা নিয়ে খুব পর্যন্ত যুদ্ধ এরকম শুরু হয়ে যায়। এগুলো আসলে উচিত না ভাই।